আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসছি তোমাদের মধ্যে রান্নার ভিডিও নিয়ে। শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে হাতে মেখে নিব। মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। এখন দেখো মাছগুলো আমি একটা একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। এখন উল্টিয়ে দিব একটা একটা করে। তো দেখো সবগুলো মাছ আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। মাছ ভাজার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে তোমার দিয়ে দেবো অল্প করে পানি, দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে আলু আর টমেটোর আগে থেকে কেটে দিয়ে কষিয়ে করে রেখেছি। এখন টমেটোর আর আলুটা দিয়ে দিব, সাথে তুমি একটু বেগুনও দিয়েছি। তোমরা শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। কী সবজি খাবো গ্যাস খুঁজে পাচ্ছি না। প্রতিদিনই সিম, শালগম, কফি এগুলো খেতে ভালো লাগে না, তার জন্য আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি। তো দেখো আমার কিন্তু আলুটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন জলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2টা টমেটোর কুচি দিয়ে দিব মাছগুলো, শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে রান্না করে নেব। মাখা মাখা ঝোল রাখবো, বেশি একটা ঝোল রাখবো না। তো দেখো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে শোল মাছটা আমি কিন্তু নামিয়ে নিব। শোল মাছ রান্না করতে আমার দেখো হয়ে গেছে। এখন আমি তো নামিয়ে নিয়েছি। যদি শোল মাছ রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।